তাকে আসলে রাষ্ট্র দায় মুক্তি দিয়েছে। এই দায় মুক্তি দেশের জনগণ দেয় নাই। ফলে এই দায় সম্পূর্ণভাবে অন্তর্বর্তীকালীন যে সরকার এবং তার যে ব্যবস্থা সেটিকেই সেই দায় ইতিহাসে বহন করতে হবে। এই দেশের জনগণ ক্ষুব্ধ প্রতিক্রিয়া ব্যক্ত করেছে এবং এই যে রায় সেই রায়ে তারা অসন্তুষ্টি প্রকাশ করেছে। সংগ্রামী বন্ধুগণ, আপনারা জানেন যে এই মুক্তিযুদ্ধ চলাকালীন সময়ে এই রাজাকার আলবদর আল শামস তারা কি ঘটনা ঘটিয়েছে। এই রায়ের পরে একজন বীরাঙ্গনা তার কথা তিনি প্রকাশ করেছেন। তিনি বলেছেন যে তিনি তখন অন্তঃসত্ত্বা ছিলেন এবং তাকে এই আজাহারি ধরে নিয়ে গিয়েছিলেন এবং তাকে তখন ধর্ষণ করা হয়েছে এই পাকিস্তানি ক্যাম্পে নিয়ে। তখন তিনি তার সেই সন্তানটি হারিয়েছেন। তিনি এখনো জীবিত আছেন, সেই সংবাদ আমরা দেখেছি, পত্রপত্রিকায় এসেছে। তারপরে আমরা দেখব যে এই বিচার যারাই বিবাদী তারাই বাদী এবং প্রসিকিউটর তারা। আমরা দেখেছি যে বিজ্ঞ আইনজীবী জ্যোতির্ময় বড়ুয়া তিনি একটি লেখা লিখেছেন। সংগ্রামী বন্ধুগণ, ফলে এই দায় সম্পূর্ণ রাষ্ট্রে নিতে হবে, অন্তর্বর্তীকালীন সরকারকে নিতে হবে, সেটি আমরা এই সমাবেশ থেকে স্পষ্ট করে বলতে চাই। একই সাথে বলতে চাই যে এই যে আজকে সারা দেশে মব সন্ত্রাস সৃষ্টি করা হচ্ছে, সেই মব সন্ত্রাস কারা সৃষ্টি করছে এবং কারা দেশের মানুষের বিপরীতে গিয়ে দাঁড়াচ্ছে। আমরা দেখেছি এই সরকারের হাত রক্ত রঞ্জিত হয়েছে। প্রথমে আমাদের শ্রমিকদের তার শ্রমিকের বুকে বুলেট ছাড়ার মধ্য দিয়ে শ্রমিকের রক্ত রঞ্জিত হয়েছে এই অন্তর্বর্তীকালীন সরকারের হাত। আমরা দেখেছি যে এই যমুনার সামনে আমাদের জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা যখন ন্যায্য দাবিতে গিয়েছে তার উপর কিভাবে হামলা করা হয়েছে। কিন্তু পছন্দের লোকরা যখন যায় তখন প্রখর রোদের মধ্যে তখন আমরা যে বৃষ্টির পানির মতো সেই এত কোমল পানি তারা সরবরাহ করছে সেটিও আমরা দেখেছি। ফলে রাষ্ট্রের মনোযোগ আমরা বুঝি, রাষ্ট্রের যে গুরুত্বপূর্ণ দিক কোনটি সেটি আমরা বুঝি। ফলে আমরা বলতে চাই, জনগণের বিরুদ্ধে হাঁটবেন না, সেটির ফল ভালো হয় না। যখন আজহারকে মুক্তি দেওয়া হলো, তার প্রতিবাদে যখন আমরা আন্দোলন সংগ্রাম করছি, তখন বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে আপনারা দেখছেন যে কিভাবে মব সৃষ্টি করা হচ্ছে। বিভিন্ন ধরনের বিশ্ববিদ্যালয়ে আন্দোলনরত শিক্ষার্থীদের উপর শিবিরের সশস্ত্র ক্যাডাররা আক্রমণ করেছে। আমরা দেখেছি যে চট্টগ্রামে যখন শিক্ষার্থীরা আন্দোলন করছেন, সেই চট্টগ্রামে তারা হামলা করেছে। যে দুঃশাসনের বিরুদ্ধে আমরা লড়াই করেছি, সেই দুঃশাসনকে আমরা পরাজিত করেছি, কিন্তু সেই দুঃশাসন এখন পর্যন্ত জিয়ে রেখেছে সেই মহান মুক্তিযুদ্ধে পরাজিত জামায়াত এবং শিবির। অভ্যুত্থান পরবর্তী সময় থেকেই বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান সারা দেশে যে মব সন্ত্রাস চলছে, সেই মব সন্ত্রাসের ইন্ধন দিচ্ছে সেই জামায়াত শিবির। বিভিন্ন বিশ্ববিদ্যালয়গুলোতে হলগুলোতে তারা যে একক আধিপত্য বিস্তার করেছে, সেই একক আধিপত্য সেই ছাত্রলীগের আধিপত্যের মতোই তারা আধিপত্য বিস্তার করছে। আমরা আজকে এই সমাবেশ থেকে স্পষ্টভাবে বলতে চাই যে যারা মহান মুক্তিযুদ্ধে পরাজিত হয়েছে, যারা এই দেশের স্বাধীনতা সংগ্রামকে যারা বিরোধিতা করেছে, যারা সেই পাকিস্তানের পক্ষ শক্তি হিসেবে কাজ করেছে, যারা বিভিন্ন সময় এই জনপদে নানা ধরনের সহিংস কর্মকাণ্ড চালিয়েছে, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে প্রগতিশীল ছাত্র সংগঠনের নেতৃবৃন্দকে গলা কেটে বিভিন্নভাবে হত্যা করেছেন, তাদের রাজনীতি এই শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে চলতে